আরো জোরে বলি আমিন। বাবা আমার অনেক রাত হয়েছে, রাত 12টা 20 হয়ে গেছে। আমি আপনাকে বল, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের জন্য আমি হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি। আব্বা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেন। বাবারে আমার, ওপরে অনেক কাজ বাকি। দেখেন যারা দান করে তাদের 11 রকমের বরকত আমার নবী বলেছেন, 11 রকমের ফজিলাত হয়। কয় রকম বলেছি? আমার নবী পাক বলেছেন। খেয়াল করেন, এই 11 রকম আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাসূল জানিয়েছেন, যিনি দান করেন তার জন্য সর্বপ্রথম 2 জন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যারা আসে আর তাদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে দোয়া করতে থাকেন তাদের জন্য 2 জন ফেরেশতা। আমিনউদ্দিনের দোয়া কবুল নাও হতে পারে, ফেরেশতার দোয়া কবুল হবে। জোরে বলি। 2 নম্বরে নবী পাক বলেছেন বালা মুসিবত দূর করা হবে, তার বালা মুসিবত দূর হয়ে যাবে। দানকারীর জন্য 3 নাম্বার আমার নবী সুসংবাদ দিয়েছেন, তার হায়াতে বরকত দান করবে। 4 নম্বরে 10 গুণ থেকে 27 তথা 70 গুণ পর্যন্ত তার দানের সওয়াব দেওয়া হবে। 5 নম্বরে জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হবে। 6 নাম্বার আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নাম্বার আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দিবেন। 8 নাম্বার জান্নাতে তার জন্য মহল তৈরি হবে। 9 নাম্বার বাবা সাদকায়ে জারিয়া, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, রাস্তার ধারে একটি টিওয়াল পুঁতে দেওয়া, মানুষের সুবিধার্থে কিতাব লিখে যাওয়া, সব থেকে বড় সাদকায়ে জারিয়া নেক সন্তান রেখে যাওয়া। 10 নাম্বার আমার নবী পাক জানিয়েছেন আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। 11 নাম্বার হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে আরশের ছায়া দান করবেন। এই 11টা বরকত দানকারীর জন্য নবী বলেছেন। আমি টাকা চাইতে লেগে যারা উঠে যাচ্ছে, আল্লাহ রহম করো বাবা, না দিবেন বসুন, আপনার জন্য এই অসুবিধা হয়ে যাচ্ছে বাবা, আপনি উঠবেন না মেহেরবানি করে বাবা, আমি বেশিক্ষণ আপনাদের বিরক্ত না বাবা। সুবহানাল্লাহ, আমার একজন ভাইজান দিচ্ছেন বাবা, এমন কেউ আছেন 300 টাকা দিয়েছেন আমার ভাইজান, এমন কেউ আছেন 10 বস্তা সিমেন্ট দেবেন, 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন। আল্লাহর ঘরে উপরে অনেক কাজ বাকি। এই মসজিদের ইমাম ছিলেন প্রাক্তন ইমাম হযরত মাওলানা মুফতি আলমগীর সাহেব কেবলা দামাত বরকাতুল আলিয়া। এখন ইমাম হলেন হযরত মাওলানা মনিরুল ইসলাম চতুর্বেদী তাহসিনী সাহেব, তিনি আপনাদের নাকি গো? এমন কেউ আছে না? কি বলতে বলছে? কি আমার সব পছন্দ বাবা, আমার দোকানের মাল খারাপ না, আপনার ইচ্ছা হলে সেটি বলা হবে। বলেন কে আছেন 10 ব্যাগ সিমেন্ট দেবেন, 10,000 টাকা দিবেন। আমি জোর করব না, অনুরোধ করব, শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মীর জাহান 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মির্জা আলী সাহেব 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, যে আশায় দান করে আল্লাহ তার আশা পূর্ণ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার, বেশি যদি না পারেন 1000 করে 30 জন ব্যক্তি দেন, না থাকে লিখে দেন। নাই ও যুবক, নাই খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শুধু এতটুকু, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, অনেক কথা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আছেন। হালিমা একদিন রুটি বানাচ্ছেন, আমার আপনার নবী শোয়ানো আছেন। আব্বা আমার সোনা মানিকের, হঠাৎ করে দেখা যায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকের আঙ্গুলিকে নিয়ে এমন করে ঘোরাচ্ছেন। আব্বা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিকে তাবার উপরে রেখে বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে দেখতেন আকাশের পূর্ণিমার চাঁদ শিশু মোস্তাফার আঙ্গুলি মোবারকের সঙ্গে দুলতে আরম্ভ করেছে। কি নাম? আব্দুস সামাদ সাহেব 2000 টাকা, নারে তাকবীর।
জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সামাদ সাহেব 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন। আসেননি বাবা, আর একজন দেবেন, তাড়াতাড়ি দেন। গজল আমার সব ভালো, আপনারা যেটা শুনতে চাই সেটা বলবেন। কি নাম? 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, নারে তাকবীর। দোয়া সবার জন্য করবো আমি শেষে, চিন্তা নেই, বেশি রাত করবো না, কারণ ফজরের নামাজ আমাদের দরকার। আব্বা কত? 1000 টাকা। কি নাম আব্বা? মুস্তাকিম, 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন বেনামি গোপনে 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আর একজন 50 টাকা, নারে তাকবীর। আর একজন 100 টাকা, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতাগণ জিন্দাবাদ, বিন্দু জিন্দাবাদ। একজন 100 টাকা, আল্লাহ কবুল করুন। দাও বাবা। আর একজন বাবু আমার 100 টাকা দিয়ে গেছেন। আবার শোগো 1000 প্রেমিক বেলা। আব্দুল সামাদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা আমার যে যা দেবেন দেন, কারণ গজলের মধ্যে বলতে গেলে লাইন কেটে দেন, অসুবিধা হবে, টাকাটা দিয়ে দেন, অসুবিধা নেই। আর একজন 100 টাকা, আর একজন 50 টাকা, যে যা দিবেন আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 10, 20, 50, 100, 500 যে যা পারেন, চিন্তা নেই, জোর নাই। একজন মা 2 বস্তা সিমেন্ট, আর একজন ব্যক্তিকে 10 বস্তা সিমেন্ট, আর একজন 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আমি জানি কি নাম আব্বা, তার নাম মুস্তাকিম, 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ। ইসলামের বুনিয়াদ 5টি। কয়টি? প্রথম নাম্বার কলেমা, নাকি? প্রথম নাম্বার, আচ্ছা কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? কিন্তু আপনি কলেমা কোথাতে পড়বেন আপনি তো জানেন না, নাফি ইসবাত তো আপনি জানেন না। হ্যাঁ আব্বা? আব্দুর রাজ্জাক ভাইজান তিনি 500 টাকা দিয়েছেন, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। 500 টাকা, জোরে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আব্বা আমার এখন আশরাফুল, আল্লাহ তার মাফ করবেন জীবনের যত ত্রুটি আর ভুল। ভাই আমার আশরাফুল দেবে 10 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক দিবে 10 বস্তা সিমেন্ট মাটি, তার জীবন বানিয়ে দেবেন খাঁটি, জোরে বলি আমিন। আঙ্গুরা আমার এক মা 1100 দিয়েছেন, আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহ যে যা দেবেন তাড়াতাড়ি দেন বাবা। রাত 12:30 বেজেই গেল, আমি খুব জলদি দোয়া খায়ের করে দেব, কথা বুঝতে পেরেছেন? বেশি লেট করবো না। তাবারক আছে না, লাস্টে খাবেন না? খাওয়ানো হয়ে গেছে, মাশাআল্লাহ চলছে, চিন্তা নেই, খিচুড়ি চলছে। আপনাদের একটা আমি দাওয়াত দেব, দাওয়াত। আমার বেনামি একজন নাম আছে কিন্তু বলতে চাচ্ছে না, 500 টাকা আল্লাহ গোপনে দিলেন। 500 টাকা যেমন দেয় দান গোপনে, আল্লাহ দেখতে যেন পায় আমার নবীকে সবাই স্বপ্নে, জোরে বলি আমিন। বেনামি 1000, আল্লাহ কবুল করেন। দেখুন নাম চাচ্ছে না কিন্তু নবীর পাগল, আল্লাহর ঘরের আশিক দিচ্ছে। খুশি না বেদার? খুশি না বেদার? আমি জানি পৃথিবীতে মুসলমান এদের হৃদয়, পয়সা আল্লাহ সবাইকে দিয়েছে কিন্তু মন সবার এক নয়। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি
গাড়ি টাকা করি কিছুই রবে না। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনে কান্না যত সবই শুনতে পাবে, কি করে বোঝাবে তুমি, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, ওগো হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? কি নাম? একজন 100 টাকা আল্লাহ কবুল করুন। সোনার ওহার আমার প্রাণের ওহার, সোনার ওহার আমার প্রাণের ওহার, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার ওহার আমার প্রাণের ওহার। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। কাশিম মন্ডল 2000 টাকা আল্লাহ দান কবুল করুন। জোরে বলি আমিন। আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দিন হুজুর গো আমার, সোনার হার আমার প্রাণে। সবাই বলছেন রাগ করছেন, বলো ওড়াহার বলবো না। আব্বা আমার ওড়াহার কেন শরীফ? এই কারণে যে আল্লাহর একজন ওলি ওখানে, আল্লাহর ওলি তার সাহেবজাদাকে নিয়ে শুয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন একটুখানি বলি আব্বা, না বললে আপনার হয়তো মনটা বলবে ধুইতে। বাবা আমাদের এলাকা উত্তর 24 পরগনা হেঙ্গলগঞ্জ, মোহাম্মদ ইমরান, মানে একজন আমি চেয়েছিলাম 10,000, তা আমার এক ভাই ইমরান তিনি দিয়ে আশা পূর্ণ করলেন 10,000 টাকা। খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? নারী তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, গাউসে ওয়াহারি জিন্দাবাদ, গাউসে খুল নবী জিন্দাবাদ, গাউসে দেহলভী, ইমামে রব্বানি জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম জিন্দাবাদ, নারী তাকবীর, আল্লাহু আকবার।
আর একজন 100 টাকা আল্লাহ কবুল করুন, আমি জানি দিবে। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ এমন ওলি ছিলেন বাবা। হেঙ্গলগঞ্জ থানার অন্তর্গত গ্রামের নাম বাঁকড়া। কি নাম বললাম? বাঁকড়া। এই বাঁকড়া গ্রামে আমাদের এখন যিনি আছেন তার নাম শহীদুল, কিন্তু এখন সভাপতি হয়েছেন, ব্লক সভাপতি। আগে প্রধান ছিলেন। এখন ওনার চাচাতো বোন জন্ম থেকেই হাত আর পা বেঁকা, অক্ষম। কি ব্যাপার কি ছিল? হাত পা বেঁকা। আচ্ছা আপনি বলুন, বাচ্চা ছোট থাকলে একরকম, মেয়ে কিন্তু মেয়ে যখন সাবালিকা হয় তখন তার বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা থাকে, থাকে না? থাকে না? সবাই বুঝতে পারছেন। এখন ওই মেয়েটাকে নিয়ে মা বড় পেরেশান। এমন সময় আমার হুজুর ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন বাঁকড়ায় গেছেন, তো ওরা বলছে, হাগো ওই মেয়েটাকে নিয়ে হুজুর কাছে যাও না, হুজুর কাছে যাও না। এখন কোলে করে নিয়ে যা হোক করে হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছেছে। তো যার হ্যাঁ কোনটা? আচ্ছা বলবি, আগে বল। এখন গিয়েছেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বসে আছেন চেয়ারে। এখন বসে থাকাকালীন এরা গিয়েছেন, হুজুর আমার মেয়েটা জন্ম থেকেই অবস্থা, এখন তো 16 বছর বয়স, সাবালিকা। হুজুর মেয়েকে নিয়ে বড় কষ্টে আছি। আব্দুল কুদ্দুস 10 বস্তা সিমেন্ট, নারী তাকবীর, আর একজন 500 টাকা, সুলেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছেন, হুজুর আমার মেয়েটা 16 বছর বয়স, এখনো পর্যন্ত হাঁটতে পারে না, পা সোজা করতে পারে না, ডান হাতটা তার বেঁকে আছে। হুজুর একটু দোয়া করুন, আমরা তো বড় পেরেশান হয়ে আছি, কি করব মেয়েটাকে নিয়ে? মেয়েটা পার হাত অচল হয়ে আছে। হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে বাবা, এমন সামাতে চাও, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ ভালো করবে। ওরে বন্ধু, ওয়াহারে জমিনে যারা গেছেন দেখবেন হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামানায় আলমারি ভর্তি ঔষধ থাকতো, হোমিওপ্যাথি ঔষধ। কোন মুরিদ জিজ্ঞাসা করেন, আমার মারহুম হাজি আবু তালেব দাদা বলছেন, আমি জিজ্ঞাসা করি, হুজুর ওষুধ কেন? আপনি কথা বললে মাথায় হাত দিলে রোগ ভালো হয়, পানি পড়ে নিয়ে গিয়ে পানিতে হাত দিলেন, পানি পান করলে রোগ ভালো হয়, কিন্তু আপনার পান্ডেলে কেন আলমারিতে ঔষধ? হুজুর বলেন, বাবা আমার অনেক মুরিদ আছে, গরিব মানুষ, ওষুধ কিনতে পারে না, রোগ হয় তাদের, ওষুধ খাই আমি তার পীর হয়ে। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করেন। আব্বা আমার মহাব্বতের কথা বুঝবে না সবাই। মিনারুলের ছেলে রুস্তম 2 বস্তা সিমেন্ট, 500 টাকার একজন আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার চেন কেটে যাচ্ছে, মুশকিল হচ্ছে। হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছিলেন। এখন মেয়েটাকে বাপ বলে, মা হুজুরকে একটু নজর আনা দিন। তৎকালীন যুগে অভাব অনটনের সময় তখন 2 পয়সা দিয়ে লজেস পাওয়া যেত। 1 নয়া, 2 নয়া, 3 নয়া, 5 নয়া চলতো, 10 নয়া চলতো, চলতো না? আমার আম্মা জানেরা অনেকগুলো টাকা দিয়েছেন, খুচরা গুলো আল্লাহ। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করেন। দুজনের ছেলে মাদ্রাসায় পড়ে। আব্দুর রশিদ মন্ডল 20 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হবে না, অনেকগুলো মায়েরা টাকা দিয়েছেন, আমি সকলের জন্যই দোয়া করব, চিন্তা নেই। এই কথাটা শোনেন, আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আর মেয়েটার কোন হাত বেঁকা? ডান হাত, ডান পা। এখন মেয়েটাকে বাপ বলেছে নজর আনা দে, তো মেয়েটা তো বাম হাত ভালো, তো কোলে আছে, যাক মা আর বাপ ধরে আছে, বাম হাত দিয়ে নজর আনা দে। আমার হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, চেয়ারে বসে আছেন, হাতে লাঠি আছে, আমি বাম হাতে নজর আনা লেই না, বাম হাতে নজর আনা লেই না।
তো হুজুর তো জানছেন, হাতের লাঠি দিয়ে এই ডান হাতের জায়গাতে বেঁকা, তো বেঁকে আছে, এই জায়গাটায় হুজুর লাঠি দিয়ে আঘাত করছে। এই হাত চলে না তোর, এই হাত চলে না, আল্লাহ আল্লাহ করবি আল্লাহ ভালো করে দিবে, এই হাতটা চলে না, এই হাতটা, এই হাতটা। বাস কয়েকবার উনি বলেছেন, বেঁকা হাত সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন গাউসে ওয়াহারি সুবহানাল্লাহ। এখনো মেয়েটা বেঁচে আছে, কয়েকটা বাচ্চার মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখনো বেঁচে আছে। বাবা স্বর্ণকারে সোনা চেনে, কামারে ল চেনে, ঠিক না? আমার আম্মা প্রধানেরা অনেকগুলো টাকা দিয়েছেন, হাফিজুল সাহেব 1000 টাকা। কি বুঝলেন? তাহলে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এমন, সেই মেয়েটা ডান হাতে নজরানা দিয়ে পায়ে হেঁটে বাড়ি গিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের গোলাম হয় যারা, আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হয় তারা। নামাজিতে বলেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমার গাউস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি জবানের কথাতে আল্লাহ এমন কবুল করেছেন, জবান ওয়াহাদি বলনেওয়ালা পাওয়ার আমার রবের। আল্লাহ নিজেই বলেছে 500 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উনি খালি এনে এনে দিচ্ছেন, চিন্তা নাই। তাহলে বুঝলেন ওয়াহাদি সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম। সোনার ওয়াহার আমার প্রাণে ওয়াহার, সোনার ওয়াহার আমার প্রাণে, সেই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার ওয়াহার আমার। আপনারা বলবেন না, ওরা বলছে বলি, কিন্তু আমরা বলবো না। বাংলাদেশে কিন্তু এরম না, পীর যার যার, সুন্নিয়াত সবার। পীর যার যার, সুন্নিয়াত। হয়তো আপনি মনে করছেন আমি ওয়াহারের তো মুরিদ না, কিন্তু আপনার নাজারিয়া হওয়া উচিত সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। কিন্তু আমি ওয়াহারের কথা বলে বলছি আমি তো রেজবি, ও বলছে আমি তো বারকাতি, বলছে আমি তো নাইমি। আরে বাবা, শেষ কথা তরিকতে শোনেন, একটা তরিকতে ঢুকে গেল মানে 4 তরিকতেই ঢুকে গেছে। তাহলে আপনি কেন দুশ্মনী করছেন আর এক তরিকা? তাই তো বললাম, আবার একই কথা বারবার বলা যায়। মায়েরা বলছে মনে হয়, সুবহানাল্লাহ। মায়েরা বললো, মায়েরা বড় মহব্বত করেন। আমার মায়েদের জন্য দোয়া হবে, চিন্তা নেই। আল্লাহ যেন তাদের স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করেন, সন্তানগুলো যেন পাঞ্জেগানার নামাজি বানিয়ে দেন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো যে কথা বল, কি বলছিলাম যেন, পীর ও মুরিদের কথা। পীর যার যার, সুন্নিয়াত সবার। এক পীর নিজের পীর, অন্য পীর খারাপ, নিজেরটা ভালো, এটা বললে তরিকতের কিছু পাবেন না। সবাই আমরা সুন্নি। কাদরিয়া সেও আমার, চিস্তিয়া সেও আমার, সোহরবর্দিয়া সেও আমার, নকশবন্দিয়া মুজাদ্দিদ সেও আমার, নাইমি, বরকতি, রেজবি, আশরাফি সব আমরা সুন্নি ভাই। কালান্দারি, মাদারি সব আমরা সুন্নি ভাই। পীর আলাদা, সুন্নিয়াত সবার, ঠিক না বাবা? কিন্তু আমাদের মধ্যে হিংসা থাকবে কেন? হিংসা থাকবে কেন? সরকার আলা হযরতের কথা বলে তাও আমরা খুশি, গরিব নওয়াজের কথা বলে তাও আমরা খুশি, গাউসে পাকের কথা বলে তাও আমরা খুশি, ইমামে রাব্বানির কথা বলে তাও আমরা খুশি, সৈয়দ মেহরা রবি আলে রসুলের কথা বলে তাও আমরা খুশি, আলাউল হক পান্ডাবি হুজুরের কথা বলে তাও আমরা খুশি। ও মানবে না, কারণ আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে কি বলেছেন? আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। 17 নম্বর আয়াত সূরা আল কাহাফ। আয়াতটি এইরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন আমি মুর্শিদ মানব না, তাহলে আমি আগেই বলেছি
রোগ আছে কলবের, 14টা রোগের কথা বলেছিলাম, ওই 14টা রোগটা বলি দেই আগে, তাহলে ওরা বুঝতে পারবে যারা হিংসা করতেছেন। রোগ 14টা। কয়টা রোগ বলেছি? 14টি রোগ। শুনে নেন 14টি রোগ কি কি। 1 নাম্বার রোগ কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125-এ লেখা আছে। 2 নাম্বার কলবে মাখতুম, অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল, অর্থাৎ গাফেল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর। সূরা আশ-শুরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর। সূরা ফজর আয়াত নাম্বার 27। 6 নাম্বার কলবে মুনির, অর্থাৎ বিনতি অন্তর। সূরা কাহাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে জায়েগ, অর্থাৎ বক্র অন্তর। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা, অর্থাৎ অন্ধ অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নাম্বার কলবে খাস, অর্থাৎ বিনয়ী অন্তর। সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মাসনুন, অর্থাৎ পর্দা পড়া অন্তর। সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার কলবে গালিজুল কলব, অর্থাৎ কঠোর অন্তর। সূরা ইউনুস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন, অর্থাৎ জং ধরা অন্তর। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14 প্রকারের রোগ কলবে রয়েছে। এই কলবেরকে পরিষ্কার করতে গেলে কলব স্পেশালিস্ট, মদিনা ফেরত ডক্টরের প্রয়োজন। যে কলব স্পেশালিস্ট নয় তার কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক কলব স্পেশালিস্টকে উদ্দেশ্য করে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর কোরআন মোতাবিক আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত তারা। সুবহানাল্লাহ। এখন আপনি নামাজে বলেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আল্লাহ পাক বললেন মুর্শিদ পাবে তারা, হেদায়াত দেই আমি আল্লাহ যাদের। বোঝা গেল আমরা সুন্নিরাই সঠিক পথে, বাকি সব বেঠিক পথে। যদি আপনি বলেন আমি ভুল বলছি, অনুরোধ আপনার কদমে ধরে বলবো 1 পিস দলিল দেন কোরআন থেকে। কোরআনের দলিল আয়াত বিল আয়াত। কোরআনকে হাদিস থেকে কাটা যাবে না, হাদিসকে কোরআন দিয়ে কাটা যায়, কিন্তু কোরআনকে হাদিস দিয়ে কাটা। এবার আপনি হয়তো বলবেন ওলির কাছে যেতে নিষেধ করেছে, হ্যাঁ আপনি একটা আয়াত দিতে পারেন, সেই আয়াতটাও আমি তুলে দেই, তাহলে আপনাদের ব্রেন আরো পরিষ্কার হবে। দেব তুলে? দলিলটা দিতাম না, দিতে হচ্ছে পরিস্থিতি হিসাবে, মনটা চাইলো হঠাৎ তাই দিচ্ছি। বলবো নাকি? 7 নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। দেখেন ওলি হলো 2 প্রকারের। কয় প্রকারের? 1 নাম্বার আল্লাহর ওলি, আর 1 নাম্বার হলো শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। 3 নাম্বার আয়াত সূরা আল আরাফ। আয়াতটা আগে শুনুন, পরে এর ব্যাখ্যা করব, মানে বলব। বাবা আমি কিন্তু দলিল নয়, দলিল হলো আল্লাহর কোরআন, নবীর হাদিসে সুন্নাহ। সব হাদিস যদি আমরা বলি তা বলবে ও জাল হাদিস। আরে হাদিস জাল হতে পারে, সুন্নাত জাল হয় না।
হাদিস জাল হতে পারে, সুন্নাত জাল হয় না। এজন্য অনেক হাদিস আছে যে হাদিস থাকার পরেও মানা যাবে না, আল্লাহর হাবিব পরে নিষেধ করেছেন, এগুলো জ্ঞান রাখতে হবে আগে। যাই হোক, আয়াতটা শুনুন। বলবো বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। সময় দিবেন আপনারা, শুনে নেন। এই বলি, যেহেতু অলির বিরোধী করছেন তাই বলছি। সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আছে নাকি ভুল বললাম? ভালো করে দেখেন, দেখেন বাবা। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, আছে নাকি ভুল বলছেন? দেখেন এই জায়গা আছে না, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ, আছে হুজুর না ভুল বলছি? মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। বাবা, এই আয়াত আল্লাহ কি বললেন খেয়াল করেন, খেয়াল করুন। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম, এই আয়াতটা এক শ্রেণীর মানুষ উত্থাপন করে বলবে তোমরা ইত্তেবা করো। ख्याल करें, आए लोगों उस पर चलो जो तुम्हारी तरफ तुम्हारे रब के पास से उतरा। आए मानुषेरा তোমরা ইত্তেবা করো তার, যেটা অনুসরণ করো তার, পায়রবি করো তার, যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। আর কি বলছেন? और उसे छोड़कर और हाकिमों के पीछे ना जाओ। यहाँ छाड़ा एखाने हाकिम बोलेছেন तफसीरे अद्दुर्र मंसूरे, तफसीरे জালালাইনে, প্রত্যেক মাদ্রাসায় সিলেবাস কিন্তু তফসিরে জালালাইন আপনি খুলুন, খুলে দেখবেন এখানে কেউ বলে और रफीकों के पैरवी ना करो। তার মানে এখানে বলছেন আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেইটির পায়রবি করো, ইহা ব্যতীত কোন আউলিয়ার অনুসরণ করো না। একদম কথা বাংলা, বুঝতে পারছেন তো? আমি আল্লাহর অনুসরণ বা হুকুম আহকাম তোমরা কম পালন করো। এখন আউলিয়ার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, কারণ এই আয়াতে আপনি পড়েছেন মিন দুনিহি আউলিয়া। ভালো করে বোঝেন, এখানে কিন্তু একটা আউলিয়া আছে, এ হলো চিটিংবাজ, ধোকাবাজ, গাঁজাখোর, মদখোর, বেনামাজি, এক কথা শরিয়াতের খেলাফ ওয়ালা আউলিয়া। কিভাবে বুঝবেন? এটাই কিন্তু দেখবেন আউলিয়ার দুশমনেরা আপনাদের কাছে পেশ করবে এই আয়াতটাই, এবং বলছে বাকায়দা। এখন আপনি দেখুন, আমি পড়তেছি, দেখবেন এই আয়াতটা পড়বো তা আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। আমি পড়তেছি, শোনেন। মিন দুনিহি আউলিয়া আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ শুনতে পেয়েছেন? এবার আসুন খাঁটি আউলিয়া। সূরা ইউনূস আয়াত নাম্বার ৬২। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। সুবহানাল্লাহ। এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে?
ইনি হলেন আল্লাহর আউলিয়া, আর এখানে মিন দুনিহি আউলিয়া, এ হলো শয়তানের আউলিয়া। তাই শয়তানের বন্ধুর কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, আর আল্লাহর আউলিয়ার কাছে যাওয়ার জন্য স্বয়ং আল্লাহ অর্ডার করেছেন। কারণ আপনি নিজেও নামাজে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসে বলছেন আমি তাদের পথে চলবো না। আমার কোনো আপত্তি নেই বাবা, আপনার কবরে আপনি যাবেন, কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ সরকার আলা হযরতের শান, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানির শান, আমার গাউসে ওয়াহারির শান, যা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে নামাজে বলি যাহা, বাস্তবে পালন করি তাহা। কথা বুঝতে পারছেন না পারছেন না? জি, আমি সকলকে কদমে হাত রেখে বলবো বাবা, কোরআন আমাদের দলিল, হাদিস আমাদের দলিল, ইজমা কিয়াস আমাদের দলিল। আব্বা আমার, আপনি বলছেন এটা নাই সেটা নাই ওটা নাই, একদিন আপনি মরলেও আপনার জন্য দোয়া হবে, করবে না তো? আমাদের দোয়া ওখানে নাই, ওখানে নামাজের পরে দোয়া নাই, তা কোনো জায়গায় দোয়া নাই। আর আমাদের দোয়া দেখবেন, জন্ম পেটে গেছে, পেটে হুজুর দোয়া করবেন, আমার বিটি গর্ভবতী হয়েছে, হুজুর দোয়া করবেন। তাহলে আমাদের কাছে আছে, আবার হসপিটালে নিয়ে যাচ্ছে, হাজি সাহেব দোয়া করবেন, আমার বিটিকে নিয়ে যাচ্ছে, একটু দোয়া, ইমাম সাহেব একটু দোয়া করবেন, বলে না বলি না? এবার যেই নিয়ে গেল, হুজুর পুত্র সন্তান দিয়েছে, একটু দোয়া করবেন, মানে পেটে যাওয়াতে দোয়া হইলে দোয়া। আবার জন্মের পরে বলতে যাই হুজুরদের ডাক, মাদ্রাসা ছেলেদের ডাক, কোরআন শরীফ পড়িয়েলে একটু দোয়া করিলে সুন্দর করি দোয়া, সারা জীবন দোয়া, মিলাদ পড়ি দোয়া, কিয়াম করে দোয়া, হাজি সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া, মরার পরে জানাজা, জানাজা মানে দোয়া, আবার কেন দোয়া করবা? আবার নিয়ত করছে না বাইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা, সালাতিল জানাজা, জানাজার নামাজ, জানাজা অর্থ দোয়া, কিন্তু আপনি আমি নিয়ত করছি সালাতিল। একটা পুকুরে মাছ পুষেছেন, পুকুরে সাপ থাকে, ব্যাঙ থাকে, কাঁকড়া থাকে, থাকে না? হয় না? হয় না? তাই বলে কি আপনি বলেন কাঁকড়ার পুকুর, সাপের পুকুর, ব্যাঙের পুকুর, বরং তো আপনি কি বলেন মাছের পুকুর। তো সালাতুল জানাজা, জানাজার নামাজ, এর মধ্যে দোয়া আছে, এর মধ্যে দরুদ আছে, এর মধ্যে সানা আছে, যদি বলি সুবহানাল্লাহ। তারপরেও জান ভরেনি, আমরা দাফন করার পরে আলাদা করে দোয়া করেছি। এ দোয়া করা স্বয়ং নবী ও সাহাবীদের সুন্নাত। মানলে সিদ্দিকের দলে, না মানলে আবু জাহেলের দলে। তবে এতটা খেয়াল রাখুন, আবু জাহেল বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল কাফের, ইন্টারন্যাশনাল কাফের, হাতে পাথর নিয়ে এসে বলতে যে আপনি যদি নবী হন তাহলে মুঠোর ভিতরে কি আছে বলুন। আচ্ছা, আবু জাহেল কাফের হইও জানে যারা নবী হয় তারা আল্লাহর দেওয়া ক্ষমতায় বলতে পারেন, আর এ বেটা ইমানদার দাবি করে বলে নবী কিচ্ছু জান না। নবী আমাদের মাদ্রাসার লেখাপড়া উর্দু শিখেছে, নাউজুবিল্লাহ বলেন। জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া কিছু জানে না। मैं कहता हूं तुम जिब्रील को लेके पड़े हो, आओ मेरे प्यारे, आए मेरे दोस्तों, तुम जिब्रील को लेके पड़े हो। जिब्रील सिदरातुल मुंतहा तक गए और रुक गए, लेकिन मुस्तफा जान रहमत की नालाइन शरीफ की पावर देखो, अरे नालाइन शरीफ की जो पावर है जिब्रील की नहीं है, क्योंकि जिब्रील रुक गए, नालाइन साथ गए। सुभान अल्लाह, सुभान अल्लाह। जिब्रील रुक गए, नालाइन साथ गए। आकिल होती तो झगड़ा ना मोल लेते। আপনারা জিবরিলকে নিয়ে পড়ে আছেন, আমার অনুরোধ আব্বা, জিবরিল থেমে গেলেন, যেখানে জিবরিল যেতে পাচ্ছেন না
দয়াল নবী মুস্তাফার জুতা মোবারকা সঙ্গে যাচ্ছে। জুতা মোবারকা বলছেন জিবরিল যে সাথে থাকে আর ওপরে থাকে সে যেতে পারে না, আর যে কদমের সঙ্গে সেটে থাকে সে যেতে পারে। যেখানে জিবরিল আমিনের ৬-৭ ডানা জ্বলে যাবে, সেখানে মুস্তাফা জানে রহমাতের নালাইন শরীফ চলে যাবে। তাহলে আমাকে বলতে দিতে হয় নালাইন শরীফের যা পাওয়ার জিবরিলের তা নাই। আপনি তো বলছেন মুস্তাফা মুস্তাফা, আর আমি তো বলছি আমার মুস্তাফা নালাইন শরীফের যা ক্ষমতা জিবরিল আমিনের তা আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের সকলের ঈমান ও আমলে যেন বরকত দেন। জোরে বলি আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠুন ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله মরনে কালে আসিবেন চেহারা দেখাবেন, কবরে পাশে থাকিবেন, হাউদে কাউসার পিলাবেন। সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ দরদি গো দরুদি